হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। প্রায় 1-1.5 বছর কোনো ভিডিও আপলোড করিনি, অনেক দিন হয়ে গেছে জানি, সেটার পার্সোনাল কিছু কারণ ছিল। তো যাই হোক, আজকে থেকে আবার ব্লগিং শুরু করছি। আর আপাতত আমি বাড়িতেই আছি, ছুটিতে আছি আর কি, ডিউটি থেকে বাড়ি এসেছি। তো এখন বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি এবং তোমাদের সাথে যে ডাব্লিউপি এবং কেপির পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার ডেট বিষয়ে কিছু আলোচনা করার আছে। তো সাথে থাকো, তোমাদের ভিডিওর শেষে সে সমস্ত বিষয়ে সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করব। তো চলো এখন বাড়ির থেকে বেরোচ্ছি, তোমার বেরিয়ে পড়ছি। এই দেখো আমাদের রাইডার, তো সাথে আছে আমার ভাই। চলো এখন বেরোনো যাক, তোমাদের সুন্দর সুন্দর জায়গা দেখাবো, চলো। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর মনোরম একটা জায়গা, দুপাশে মাঠ, চাষি ভাইয়েরা আলু তুলছে, মনোরম দৃশ্য। এই সমস্ত জিনিসগুলো আমাকে অনেক অনেক মানে মানসিক শান্তি দেয়, যে কারণে এই আমার এরকম বিকেলে ঘুরতে বেরোনো মাঝে মধ্যে হয়েই থাকে। চলো দেখতে থাকো, এরকম অনেক আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। তো বন্ধুরা, খুব সুন্দর একটি দৃশ্য এখানে সামনে, এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো তোমরা দেখতে পারো, পরন্ত বিকেল আর চারিদিকে ফাঁকা মাঠ, এই রাস্তা, ওই পাশে আরও মাঠ, এইখানে এই তাল গাছ। এই দেখো বন্ধুরা, এই জিনিসটা এখন বেশিরভাগ গ্রাম থেকেই উধাও হয়ে গেছে, আর দেখতে পাওয়া যায় না। কিছু কিছু বিশেষ জায়গায় এখনো পর্যন্ত আছে এদের অস্তিত্ব। তো বন্ধুরা, যে বিষয়ে তোমাদের সাথে কথা বলার ছিল সেটা হচ্ছে ডাব্লিউপি এবং কেপির এক্সাম আর ডাব্লিউপির মেরিট লিস্ট নিয়ে। তো আমার পার্সোনাল ভিউয়ে আমি যতজনের সাথে যত ক্যান্ডিডেট আছে সবার সাথে আলোচনা করে যা পেয়েছি, বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার 40 থেকে 50-এর মধ্যে। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, 40 থেকে 50 নাম্বারটা খারাপ নাম্বার না। আমাদের কলকাতা পুলিশে 2024 সালে যে রিক্রুটমেন্টটা হলো, সেখানে টোটাল ভ্যাকান্সি ছিল মেল ক্যান্ডিডেটদের 1400 মতো। আর এবার ডাব্লিউবিতে সেখানে মেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি প্রায় 8000+। তো সেখানে কলকাতা পুলিশের যে কাট অফটা গেছিলো অনেক বেশি গেছিলো, আর সেখানে কোয়েশ্চেন অনেক সোজা হয়েছিল। এবার ডাব্লিউবিতে কোয়েশ্চেনটা অনেক হার্ড হয়েছে। তো আমার পার্সোনাল অ্যানালাইসিস এটাই বলে, যাদের নাম্বার লিখিত রিটেন নাম্বার যাদের 50+ আছে, তারা রিল্যাক্সে থাকো, তাদের কোনো চিন্তা নেই। এবং 40 থেকে 45 থেকে 50-এর মধ্যে যাদের নাম্বার আছে, তারা একটি ইন্টারভিউর ওপর ভরসা রাখতে পারে, তবে তাদেরও অনেক চান্স আছে চাকরিটা হয়ে যাবে। তার বিশেষ একটি কারণ হচ্ছে যে বিগত কিছুদিনের মধ্যে জিডি রেজাল্ট দিয়েছে, সেখানে অনেক ছেলেপেলে সেখানে চলে গেছে যারা ডাব্লিউবিতে ইন্টারেস্ট নেই। আমার নিজের একজন বন্ধু আছে যে সিআইএসএফে পেয়েছে, সে ডাব্লিউবিতে ইন্টারভিউ দিতেই যায়নি। তো এরকম অনেক সিট ফাঁকা পড়ে রয়েছে। তো বেশিরভাগ চান্সই আছে এবার যারা 40 থেকে 50-এর মধ্যে লিখিততে পেয়েছে তাদের চাকরিটা হয়ে যাওয়া। তো এবার তো গেল, এখানে তো গেল চাকরির গল্প, যে কত পেলে তুমি চাকরিটা পেতে পারবে। তো যাদের 50-এর বেশি নাম্বার আছে বা 45+ নাম্বার আছে, তাদেরকে আমি কি সাজেশন দেবো যে এখন তারা কি করবে, সেই বিষয়ে কিছু কথা আলোচনা। তো যাদের এরকম নাম্বার আছে, প্রথম কথা হচ্ছে, এই চাকরিটা তুমি পেতে চলেছো, এটা তুমি মনে করে এই যে চাকরির রেজাল্ট আউটের যে আগের দিনগুলো আছে, এই দিনগুলোকে একজন সাধারণ মানুষের মতো এনজয় করে না। কারণ এরপর তুমি একজন পুলিশ পার্সন হতে চলেছো এবং তোমার লাইফস্টাইল পুরো চেঞ্জ হতে চলেছে। তোমার ওঠা বসা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, এভরিথিং চেঞ্জ হতে চলেছে। তো এই সময়টাকে তুমি আর ফিরে পাবে না। অ্যাজ এ সিভিলিয়ান এই সময়টাকে এনজয় করে নাও, এবং চাকরি পাওয়ার পরও যখন তোমার ট্রেনিং শেষ হবে, তখনও তুমি বাড়িতে এসে
যে রিল্যাক্সে ঘুরে বেড়ানো, বাড়িতে গিয়ে রিল্যাক্সে থাকা, এরকম থাকতে পারবে না। তোমার মাথায় সবসময় একটা কাজের প্রেশার থাকবে বা টেনশন থাকবে, কবে যেতে হবে, কবে আসবো, আবার কবে ছুটি পাবো, এই সমস্ত ভীষণ মানে এই সমস্ত জিনিস নিয়ে ভীষণ একটা চাপে থাকবে। তো এখন যতটা পারো ঘুরে নাও। যদি মনে হয় কোথাও ট্যুরে যেতে পারো, বা রিল্যাক্সে বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। টেনশন করে সময় নষ্ট করো না, আমি যেটা করেছি। তো চাকরি পাওয়ার পর রেজাল্ট মেরিটের আগের এই সময়টুকু খুবই ভাইটাল, কারণ সবাই একটা টেনশনে থাকে যে কী হবে না হবে, চাকরিটা কি সত্যি পাবো কি পাবো না। কিন্তু যখন পেয়ে যাবে, যখন ট্রেনিং সেন্টারে চলে যাবে, তখন তোমার মনে হবে যে আগের সময়গুলো যদি ফিরে পেতাম তাহলে হয়তো আরেকটু ঘুরতাম, হয়তো আরেকটু ভালো করে এনজয় করতে পারতাম। তো তোমাদের জন্য এটাই আমার সাজেশন, যারা চাকরিটা পেতে চলেছো, ডিপার্টমেন্টে আসতে চলেছো, তাদেরকে ওয়েলকাম। এবং তার আগের সময়গুলো তোমরা ভালো করে এনজয় করো, সুস্থ থাকো। আর চাকরিতে ঢোকার পর অনেক রকম চ্যালেঞ্জ তোমার জীবনে আসবে, বিশেষ করে পারিবারিক জীবন এবং চাকরির জীবন দুটোকে ব্যালেন্স করা। ছুটি পাবে না, কারোর কথায় তোমাকে ওঠা বসা করতে হবে। তুমি ডিউটি যাচ্ছ, সেখানে তোমার আর্মস নিয়ে কোনো প্রবলেম হতে পারে, কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটিতে কোনো একটা ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারো, সেই সমস্ত বিষয় নিয়ে তোমার অনেক রকম প্রবলেম আসতে চলেছে। তো সেই জিনিসগুলো মাথায় রেখো। আর ডিউটির তো কোনো ঠিক ঠিকানাই নেই, তুমি হয়তো যাচ্ছ 8 ঘন্টা ডিউটি করতে, আসছো 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করে। ল অ্যান্ড অর্ডার কোনো একটা বড় কিছু হয়ে গেল, কোনো একটা ঝামেলা হয়ে গেল, মানে পুলিশের দিন রাত এক, পুলিশের বাড়ি যাওয়া বন্ধ, পুলিশের 14 ঘন্টা 15 ঘন্টা করে ডিউটি, এর সাথে সাথে লোকের গালিগালাজ তো আছেই। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য প্রিপেয়ার হয়ে নাও। আর হ্যাঁ, ঠিক আছে, ওভারঅল দেখতে গেলে একটা বেকার লাইফের থেকে এই পুলিশের চাকরিটা খারাপ না। তো স্টেটের মধ্যেই থাকতে পারবে। এগুলোর কিছু কিছু পজিটিভ দিক আছে, কিছু কিছু নেগেটিভ দিকও আছে। তো অনেক এরকম চ্যালেঞ্জেস আছে, সেই সমস্ত জিনিসগুলোর জন্য রেডি হয়ে থাকো। এবং আরও যদি ডিটেলসে জানতে চাও কী কী হতে পারে, ডিউটি কীরকম হয়, কীরকম চলে, আমি যেহেতু কলকাতা পুলিশে আছি, আমি কলকাতা পুলিশেরটা দেখাতে পারবো। ডাব্লিউপির ব্যাপারে অতটা হয়তো বলতে পারবো না, বন্ধুদের কাছ থেকে যা শুনেছি সেইটুকুই জানাতে পারবো। তো কলকাতা পুলিশের ডিউটি সম্বন্ধে, ছুটি ছাড়া সম্বন্ধে যদি সেরকম কিছু জানতে চাও, সেরকম কিছু জানতে ইচ্ছুক থাকো, তো কমেন্টে জানিও, এবং আমি সেই সমস্ত বিষয়ে ভিডিও আনবো তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, এখন একটু এখান থেকে ঘুরে যাব, চা খেতে, একটু খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বাড়িতে যাব। তো চলে এসছি চায়ের দোকানে। চলো দেখো চা। তো বন্ধুরা, চায়ের দোকানে গেছিলাম চা খেতে, চায়ের দোকান ছিল বন্ধ। তো রাস্তায় দেখলাম আমড়া মাখা, পেয়ারা মাখা, এই সমস্ত একটা দোকান। আমাদের এখানে ফেমাস একটা কাকু আছে, তো সেই কাকুর সাথে দেখা। তো কি মনে হলো, চা খেতে গিয়ে কামরাঙা মাখা নিয়ে চলে। তো বন্ধুরা, সেদিনকে ভিডিওটি শেষ করার কথা মনে ছিল না, তাই আলাদা করে এই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো যাই হোক, তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবে। আর পুলিশের ডিউটি রিলেটেড বা কোনো কিছু বিষয়ে কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। আর ভবিষ্যতে এই ধরনের ব্লগ আসতে থাকবে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।